अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना व मन यहदिहिल्लाहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। आज के फिरे आसি আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও শৈশবকাল কিভাবে কেটেছিল সেই সব বিষয় নিয়ে ইনশাআল্লাহ ভালো লাগার মতো বিষয়। আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে 23 অথবা 29 আগস্ট, অন্য মতে 20 এপ্রিল 571 খ্রিস্টাব্দে অথবা 22 এপ্রিল 570 খ্রিস্টাব্দে 9 বা 12 রবিউল সোমবার ভোরে মা আমিনার এক পুত্র সন্তান প্রসব করেছিলেন। তিনিই হচ্ছেন আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদা আব্দুল মুতাল্লিব পিতৃহীন নবজাতকের দায়িত্বভার নিজের হাতে তুলে নিয়েছিলেন। তিনি শিশুটির নাম রেখেছিলেন মোহাম্মদ, যার অর্থ চরম প্রশংসিত, এবং স্নেহময়ী জননী গর্ভ অবস্থায় প্রাপ্ত স্বপ্নাদেশ অনুসারে আপন পুত্রের নামকরণ করলেন আহম্মদ, অর্থাৎ পরম প্রশংসাকারী। হযরতের উভয় নামই পবিত্র কোরআনে উল্লেখিত আছে। যারা কোরআন জানি বা পড়ি বা বুঝি তারা অনেকেই জানি। এরপরে তিনার উদ্ভব হলো দুধ খাওয়ানো নিয়ে সমস্যা। মা আমিনা তিনি একটু দুর্বল প্রকৃতির ছিলেন, আর সেই সময় একটু বুনিয়াদি ফ্যামিলির মানুষেরা দুধ বাচ্চাদের কম খাওয়াতেন। সেই সময় ধাত্রীমাতা ছিল, যারা দুধ খাওয়াতেন তাদেরকে ধাত্রীমাতা বলা হয়। তো ধাত্রীমাতার খোঁজ করা হলো। তৎকালীন আরবের প্রচলিত প্রথা অনুযায়ী অভিজাত পরিবারের শিশুরা ধাত্রীমাতা বা দাইমা কাছে থেকে লালিত পালিত হতো। গ্রাম অঞ্চলে থেকে দরিদ্র মহিলারা সচ্ছল পরিবারের নবজাতক শিশুদের সন্ধানে মক্কা নগরীতে আসতেন। এভাবে বানু সাদ বংশীয় ধাত্রী হালিমার হাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের ভার অর্পণ করা হলো। বিশ্ববিখ্যাত ঐতিহাসিক ইবনে ইসহাক তার সিরাতে রসুল গ্রন্থে দায়ে হালিমার উক্তি উদ্ধৃত করেছেন, যেটা আপনি বুঝতে পারবেন বললে। তো সেখানে যেটা এসেছে সেটা নিয়ে যদি বলা হয়, আমি বানু সাদ পর্বত এলাকা হতে শিশুর খোঁজে আমার গোত্রীয় অনেক মহিলা থাকে মক্কার দিকে রওনা হলাম। মানে অনেকজন মহিলা একত্রিত হয়ে মক্কার দিকে রওনা হয়েছে। সঙ্গে আমার স্বামী ও ছোট ছেলে ছিল। সে বছর ছিল দুর্ভিক্ষের, আমার সাথে খাদ্যদ্রব্য তেমন কিছু ছিল না। যদিও আমাদের একটি উটনি ছিল, কিন্তু তার দুধ দেওয়ার ক্ষমতা ছিল না, কারণ না খেতে পেয়ে উটটি প্রায় শুকিয়ে গিয়েছিল। যাত্রাপথে রাতে আমাদের খুবই কষ্ট হলো। ক্ষুদ্রা জ্বালায় আমরা দুধের শিশু সন্তানকেও খুব কাঁদতে লাগলো। সে রাতে আমাদের কারো ঘুম হলো না। এইভাবে মক্কায় পৌঁছে আমরা শিশুর খোঁজ করতে লাগলাম। শিশু মোহাম্মদ সকল মহিলার কাছে উপস্থিত করা হলো, কিন্তু উপস্থাপন করা হলো, কিন্তু যখন জানা গেল যে শিশুর পিতা জীবিত নয়, তবে কেউ তাকে গ্রহণ করতে রাজি হলেন না। কারণ দুগ্ধর দানের মূল্য পিতার নিকট হতে আদায় করা হয়। আমার সাথে যে সকল মহিলা ছিল সকলেই একটি করে শিশু পেল, আমি ওই রকম কোনো শিশু পেলাম না। কিন্তু শিশুবিহীন অবস্থায় ফিরে যেতে আমার মন চাইছিল না, তাই আমি নিরুপায় হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলাম। ওই শিশুকে গ্রহণ করার পরে আমার উপর আল্লাহর রহমত বর্ষিত হতে লাগলো। প্রতিমধ্যে উটের বাটে দুধ আসলো। বাড়িতে পৌঁছে যখন শিশু মোহাম্মদকে বুকে রাখলাম, তখন আমার বুকে দুধে পরিপূর্ণ হয়ে গেল। এরপর শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ে হালিমার পূর্ণ কুঠিরে বড় হতে লাগলেন। 5 বছর বয়স পর্যন্ত তিনি দায়ে হালিমার কাছে ছিলেন। ভালো আছো? যাক, এতগুলো কথা আপনাদের সামনে আলোচনা করলাম। আবার ইনশাল্লাহ পরে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।